খেলার খবর, আজ সুপার কাপের মরণ বাঁচন ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল। সুপার কাপের সেমিফাইনালে যেতে হলে জিততেই হবে মোহনবাগানকে, উল্টো দিকে ড্র করলেই শেষ চারের টিকিট হাতে পেয়ে যাবে লাল হলুদ শিবির। মোহনবাগানের 7 জন ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন এবং একজনের চোট প্রথম দলের 8 ফুটবলারকে না পাওয়া কিছুটা হলেও পিছিয়ে রাখছে মোহনবাগানকে। সব মিলিয়ে ম্যাচের আগে এই মুহূর্তে দু শিবিরেই কিন্তু তেতে উঠেছে সমর্থকেরা। দেবাঞ্জন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, আবারও সেই চিরাচরিত বাঙাল ঘটির লড়াই, ইলিশ চিংড়ির লড়াই, কতটা দুই শিবিরকেই কতটা উদ্দীপিত দেখছো? একদমই তাই সম্প্রীতি, যে ওই যে ইলিশ চিংড়ি আর ঘটি বাঙালের লড়াই, যেটা বাঙালির নানা রকম মানে দৈরথ রয়েছে ঘটি বাঙালের, সেটা কিন্তু এবার কলকাতায় হচ্ছে না, সেটা ভুবনেশ্বরে হচ্ছে। এবং তার জন্য কিন্তু গত রাত থেকেই দু দলের সমর্থকেরা বাবুঘাট থেকে বা ক্লাবের সামনে থেকে বাস ভাড়া করে তারা মাঠে গিয়েছেন মোহনবাগান ইস্ট বেঙ্গলে ম্যাচ দেখবেন বলে। পাশাপাশি আজকে সকালবেলা ট্রেনেও বেশ কিছু সমর্থক গিয়েছেন এবং খুব অভিনব দৃশ্য আমাদের চোখে পড়েছে যে দু দলের সমর্থকেরা লাল হলুদ সবুজ ফ্ল্যাগ নিয়ে তারা মাঠে গিয়েছেন এবং দু দলই কিন্তু এই মুহূর্তে মরশুমের যদি পরিসংখ্যান দেখো, তবে কোথাও কি ধারে ভারে ইস্ট বেঙ্গল একটু এগিয়ে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে? একদমই ঠিক, তার কারণ ইস্ট বেঙ্গল যেরকম তাদের নতুন সেটের বিদেশি পাচ্ছেন, তাদের বিদেশিরা 6 জন বিদেশি প্রায় চনমনে অবস্থায় রয়েছে, কিন্তু মোহনবাগানের প্রথম একাদশের আর বেশিরভাগ প্লেয়ার ভারতীয় দলে রয়েছে, প্রায় 9 জন ফুটবল 7 জন এবং চোটের জন্য আরো 2 জন ফুটবলার বাইরে। তার ফলে মোহনবাগানের 9 জন থাকছেন না এবং সব মিলিয়ে মোহনবাগান কিন্তু একটু পিছিয়ে নামছে। কিন্তু জানো যে ডার্বি বা এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে চিরাচরিত দৈরাত গুলো থাকে, ব্রাজিল আর্জেন্টিনা, সেখানে কিন্তু কেউ আগে পিছিয়ে থাকে না। যেটা ইস্ট বেঙ্গলের কর্তা দেবব্রত সরকার বলেছেন, যাদের কলিজার জোর বেশি, যারা মাঠে গিয়ে মাস্তানি করতে পারবে একেবারে। এবং শেষ হাসি কে হাসে সেটা জানতে আমাদের নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ দেবাঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।